এখন ঘড়িতে 10টা 20 বাজে আর আমরা রওনা হয়েছি ডেড সি এর জন্য। 4 ঘন্টা মোটামুটি সময় লাগবে। মঙ্গল গ্রহে এক রাত কাটিয়ে এবারের গন্তব্য আমাদের মৃত সাগর বা ডেড সি। পাশ দিয়েই চলে যাচ্ছে মরুভূমির মধ্যে রাখা সেই ট্রেনটা, যেটা আমরা পেট্রা থেকে ওয়াদিরাম আসার সময় দেখেছিলাম। পাশ দিয়ে চলে যাচ্ছে রুক্ষ মরুভূমি, কিন্তু এরই মধ্যে যে পাহাড়গুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, সূর্যের আলো পড়ে তারই মধ্যে চলছে নানা রঙের খেলা। কখনো কালচে, কখনো খয়েরি, কখনো বা গোল্ডেন, কখনো বা লালচে লাগছে দূরের পাহাড়গুলো। দু চোখ ভরে দেখছি পাহাড়ের রঙের ভেলকিবাজি। হঠাৎই একটা জায়গায় এসে আমাদের ড্রাইভার বললেন, আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি তার নাম আকাবারা, আর এই জায়গাটাতেই রয়েছে দুটো ভিন্ন দেশ আর রয়েছে রেড সি এর হাতছানি। মনে পড়ে গেল ঠিক 1 বছর আগেই আমরা যখন ইজিপ্ট সফরে এসেছিলাম, তখন রেড সির ধারে ছিলাম হুরগাদাতে। এখান থেকেই দূরে যে সাদা বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেটা হলো ইসরায়েল বা প্যালেস্টাইন, আর মাঝখানে নীল অংশটা যেটা দেখা যাচ্ছে খুব আবছা, সেটাই হলো রেড সি। আর একদিকে ইজিপ্ট। এখানে 3টে কান্ট্রি আমরা একসাথে দেখতে পাচ্ছি। আমরা রয়েছি জর্ডানে, সামনেই রয়েছে ইজিপ্ট আর দূরে ইসরায়েল। আর জায়গাটার নাম এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আকাবারা। আমার বাঁ পাশে যে পাহাড়টা দেখা যাচ্ছে একটু দূরেই, সেটা কিন্তু ইসরায়েল। আমরা এখন জর্ডান আর ইসরায়েলের বর্ডার দিয়ে যাচ্ছি। মাঝখানে দেখুন কাঁটা তার দিয়ে বর্ডারও করা রয়েছে। আর আমরা যখন জর্ডানে গেছিলাম তখন রাশিয়া আর ইসরায়েলের ভালো মতো যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছিল। ডেড সি মোটামুটি আমরা হাফ রাস্তা চলে এসেছি। এখন আমরা দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্টে। এখানে ছোট একটা ডিপার্টমেন্টাল স্টোরও রয়েছে। খুচখাচ খাবার জন্য কিছু চাইলে এখান থেকে কিনে নেওয়া যায়, কিছু গিফট আইটেমও রয়েছে, আর রয়েছে লাঞ্চ সারার ব্যবস্থা। জর্ডানের পেট্রা ছাড়াও এই সমস্ত জায়গাতেও লোকজনকে গিফট দেওয়ার জন্য যদি কিছু কেনার হয় কিনে নিতে পারেন। মোটামুটি 1 থেকে 5 জর্ডানিয়ান দিনারে ভালোই পেয়ে যাবেন। আপাতত আমাদের দারুণ খিদে পেয়ে গেছে, আর ভালো স্যান্ডউইচও বানিয়ে দিয়েছে। যে যার পছন্দ মতো স্যান্ডউইচও নিয়েছি। আর স্যান্ডউইচের সঙ্গে এনারা প্রচুর স্যালাডও দেন। আর হ্যাপি আইসক্রিম দেখতে পেয়েছে, সে কি আর ছাড়ে। ও একটা চকোবার আইসক্রিম নিয়েছে, আর এটার দাম পড়েছে 2 জর্ডানিয়ান দিনার। এখানে 3টে স্যান্ডউইচ আর একটা আইসক্রিম আর একটা টার্কিশ কফি নিলাম, আর এর বিল হয়েছে এখানে 14 জর্ডানিয়ান দিনার। এই রেস্ট এরিয়াতে আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম। ঘড়িতে মোটামুটি এখন 1:05 মতো বাজে, আর আমাদের এখনো 100 কিলোমিটার্সের বেশি বাকি আছে। দেখি কতক্ষণে আমরা ডেড সি দেখে পৌঁছতে পারবো। ডেজার্টের মধ্যেই দেখছিলাম জলের লাইন এনে এনারা এখানে চাষবাস করেছেন। কোথাও তরমুজ, কোথাও আনারস, কোথাও বা খেজুর গাছ হয়ে রয়েছে। মরুভূমির মধ্যেও সবুজের ছোঁয়া। আর রাস্তার দুপাশেই বিক্রি হচ্ছে এই মাঠ থেকেই তোলা ফ্রেশ শাকসবজি। পাশ দিয়ে যে বড় ফ্যাক্টরিটা যাচ্ছে, এখানকার এটা বেশ বড়সড় নাম আরব পটাশ। এই ডেড সি থেকে যে পটাশ পাওয়া যায় সেটা দিয়ে এখানে বিভিন্ন জিনিসপত্র প্লাস ডেড সি প্রোডাক্টসও এই সমস্ত ফ্যাক্টরিতে তৈরি হয়। আর এখন আমাদের পাশ দিয়ে যাচ্ছে ডেড সি। আর বিভিন্ন জায়গায় দেখছি সল্টও ডিপোজিট হয়ে রয়েছে। পাশে প্রচুর ফ্যাক্টরিজও রয়েছে যেগুলো ডেড সি প্রোডাক্টস তৈরি করে। চাষবাসের সাথে সাথে রয়েছে কলকারখানাও। ডেড সি। আর এই হলো সুন্দর আকাশি নীল রঙের ডেড সি। ভাবতেই পাচ্ছি না আমাদের গাড়ি ছুটে চলেছে ডেড সি এর পাশ দিয়ে। অসাধারণ অনুভূতি। একটা সাইনবোর্ডে আছে লেখা দেখলাম, ডিপেস্ট পয়েন্ট অন দ্য আর্থ। আসলে আমরা এখন রয়েছি সমুদ্রপৃষ্ঠ থেকেও প্রায় 420 মিটার নিচে। এও এক বিস্ময়কর জায়গা। ক্রমেই আমরা ঢুকে পড়লাম ডেড সি এর টাউনেতে, যেখানে পর পর হোটেলগুলো চোখে পড়তে লাগলো। আর জায়গাটা বারবার মনে করিয়ে দিচ্ছে ইজিপ্টের হুরগাদাকে। ঘড়িতে বাজে 2:45, আর আমরা দাঁড়িয়ে আমাদের আজকের ঠিকানা হলিডে ইন রিসর্টের সামনে। চলুন তাহলে প্রথমেই রিসর্টে ঢুকে চেকিং পর্বটা সেরে নেওয়া যাক। হলিডে ইন গ্রুপ অফ হোটেলস খুবই নামকরা,
আর যেরকম এক্সপেকটেশন ছিল ঠিক সেই রকমই, বিশাল সুন্দর ঝা চকচকে লবি, আর আসতে না আসতেই রিফ্রেশিং একটা ওয়েলকাম ড্রিঙ্ক, খুবই দরকার ছিল এটার। চলুন তাহলে, লিফটও দাঁড়িয়ে অপেক্ষা করছে, লাগেজও রেডি, আমরা এখন চলে যাব আমাদের রুমে। 3rd ফ্লোরে হচ্ছে আমাদের রুম। সি ভিউ রুম তো দিতে বলা আছে, লেটস সি। আমাদের রুম নাম্বার হলো 311। চলুন। ঢুকেই একটা বড় লাগেজ রাখার জায়গা রয়েছে, তার পাশে টিভি ইউনিট, আর এই দিকে রয়েছে দুটো বড় মাপের সিঙ্গেল বেড। আর এই বেডগুলো কিন্তু সিঙ্গেল বেডের থেকে বেশ একটু বড়। মাঝখানে একটা বেডসাইড টেবিল, ওদিকে একটা সোফা কাম বেড, একটা সেন্টার টেবিল, এদিকে বসে কাজ করার জন্য একটা টেবিল উইথ চেয়ার, সামনে একটা মিরর, ডিসেন্ট ঘর। আর ঘরটা যথেষ্ট বড়, জানি না এই সোফা কাম বেডটাই পেতে বিছানা করে দেবে কিনা, কারণ আমাদের তো 3 জনের জন্য বুকিং রয়েছে। এবার চলুন বারান্দায় যাওয়া যাক। আসল ইউএসপি এই রুমটার তো মনে হয় এই জায়গাটাই। জাস্ট ব্রেথ টেকিং ভিউ এখান থেকে আপনি পাবেন বসে। অলরেডি হ্যাপি অকুপাই করে নিয়েছে একটা চেয়ার। জাস্ট অসম লাগছে দেখতে উপর থেকে। পুরো রিসর্টের ভিউটাও পাওয়া যাচ্ছে, আর সামনে ডেড সি। টু গুড, এর থেকে ভালো তো আমরা অন্তত আর এক্সপেক্ট করিনি। ভীষণই সুন্দর। আমার তো মনে হচ্ছে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়েই বেশ খানিকটা টাইম কাটিয়ে দেওয়া যাবে। আপনাদের সঙ্গে রুমের কতগুলো ছবি শেয়ার করলাম, আপনাদের বুঝতে সুবিধে হবে আর বুকিংয়ের টাইমও হেল্প হবে। হ্যাপি যেহেতু 12 ইয়ার প্লাস হয়ে গেছে, তাই জন্য আমরা কিন্তু 3 জন পার্সনের জন্যই রুম বুক করেছি। একটা ফুল সাইজ মিরর রয়েছে, একটা সেফটি লকার রয়েছে, নিচে একটা রেফ্রিজারেটর রয়েছে যেটার মধ্যে রয়েছে কমপ্লিমেন্টারি কিছু সফট ড্রিঙ্কস আর দুটো জলের বোতল। আর এদিকে তো টি কফি স্যাশে রয়েছে কমপ্লিমেন্টারি, আরও দুটো জলের বোতল রয়েছে। সমস্ত কিছু যা থাকার দরকার সবই রয়েছে। কাপসও দেয়া রয়েছে। আর এটা হলো ওয়াশরুম, একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর এদিকে সিঙ্কের পাশে রয়েছে হ্যান্ড সোপ, ময়শ্চারাইজার আর যা যা থাকে মোটামুটি। আর কমপ্লিমেন্টারি টয়লেট্রিজও দেওয়া রয়েছে, একটা আলাদা বাথটাব উইথ শাওয়ার প্যানেল, আর সমস্ত চানের জিনিসপত্র, সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, টাওয়েল সব কিছুই ঝকঝকে তকতকে। কোনো কিছু নিয়েই কোনো কমপ্লেন নেই। আর ইতিমধ্যে একটা এক্সট্রা বেডও লাগিয়ে দিয়ে গেছে, সোফা কাম বেডটা একদিকে সরিয়ে। চলুন, এক্সাইটমেন্ট বিগিনস, যার জন্য আসা, ডেড সিতে গিয়ে ছাপ মারা। আর তো তর সইছে না, কিন্তু পুরো হোটেলটা ঘুরতে ঘুরতে যাব। এত বিশাল রিসর্ট, মনে হচ্ছে যেন হারিয়েই যাব, বেশ ভুলভুলাইয়ার মতো। ডেড সি এর দিকে যেতে যেতে চলুন পুরো হোটেলটাই আপনাদের একবার ঘুরিয়েও দেয়া যাবে। বিশাল বড় বড় করিডোর, আর পাশে রয়েছে প্রচুর বসার জায়গা, সুন্দর বাগান করা, যেরকম জেনারেলি এই রিসর্টগুলোতে হয়ে থাকে ঠিক তেমনি। অফুরন্ত জায়গা। রুম থেকে ডেড সিতে হেঁটে পৌঁছতেই আমাদের বেশ কিছুক্ষণ সময়ও লেগে গেল, আর বেশ খানিকটা হাঁটা এক্সারসাইজও হলো। রুম নাম্বার বলে কয়েকটা পুল টাওয়েল নিয়ে সোজা হাঁটা লাগালাম ডেড সি এর দিকে। এ যেন সামনে দেখতে পেয়েও শেষ হচ্ছে না রাস্তা। দেখুন, এতটা এখনও সিঁড়ি বেয়ে নামতে হবে। আর প্রচুর ছাতা লাগানো রয়েছে সমুদ্রের পাশে। সমুদ্র বলাটা ভুল হবে, যদিও ডেড সি এটা কিন্তু বেসিক্যালি একটা লেক। সেফটি প্রিকশনগুলোতেও চোখ বুলিয়ে নিলাম। 50 মিটারের বেশি যেতে বারণ করছে, সুইম করতে বলছে ব্যাকে। আর এখানে সেরমভাবে কোনো লাইফ গার্ড থাকে না, তাই জন্য বলছে যে খুব সাবধানতাই অবলম্বন করতে। যাই হোক, আমার তো মনে হয় এই সমস্ত নিয়মাবলীগুলো মেনে চলাই ভালো, কারণ আনন্দ করতে এসে কোনো দুর্ঘটনা ঘটুক সেটা আমরা কেউই চাই না। লাল হলুদ জামা পরা দেখলাম হোটেলের লোক রয়েছে, যারা আমাদের বলে দিল কিভাবে নিয়ম ডেড সিতে চান করার। বিশাল গামলাতে রাখা রয়েছে ডেড সি মাড। প্রথমে ডেড সির জলে গা ভিজিয়ে তারপরে গায়ের মধ্যে মাখতে হবে ডেড সি এর মাডটা।
তারপরে আবার চান, এটাই হলো নিয়ম। আর এই ডেড সি এর জলকে কিন্তু থেরাপিউটিক ওয়াটারও বলে। তার সঙ্গে ডেড সি মাডটার মধ্যেও রয়েছে প্রচুর উপকারী গুণ। প্রথমে তো গা ভিজিয়ে নিই, তারপরে আর কি গায়ের মধ্যে ঘষে ঘষে মাটি মাখা। মাটি মেখেই আজকে আমাদের হোলি হয়ে গেল। আমাদের সেই গঙ্গা মাটি মেখে চান করার কথা মনে পড়ে যাচ্ছে। এই মাটির মধ্যে প্রচুর মিনারেলস রয়েছে, যেটা আমাদের স্কিনের পক্ষে খুবই হেল্পফুল। আমি প্রথমে ডেড সিতে নাবিনি, প্রথমে বাবা ছেলেতেই মাটি মাখতে গিয়ে দেখুন কীরকম খুনসুটি করছে। আর ওরা নামলে তারপরে নামবো, কারণ আমার হাতে তো নর্মাল মোবাইল, একবার জলে গেলে ব্যাস দফা রফা হয়ে যাবে। প্রচণ্ড এক্সাইটেড আমরা তিনজন। অনেক দূর থেকে দাঁড়িয়ে দেখলাম, পায়ে পায়ে এগিয়ে গেলাম ডেড সি এর দিকে। পায়ে ছুঁয়ে যাচ্ছে ডেড সি এর ঠান্ডা কনকনে জল। উফ, এক আলাদাই অনুভূতি। এতদিন খালি দেখেছি ইন্টারনেটে যে প্রচুর লোকরা ভাসছে, শুয়ে শুয়ে বই পড়ছে। সত্যি কি সেরকম হয়? হাতে নাতে পরীক্ষা করার সময় এসে গেছে। একসাথে তিনজনে নামতে পারবো না, তাহলে ভিডিও করবে কে? তাই জন্য আগে হ্যাপি আর নীলাঞ্জন দেখুন কীরকম ভাসছে ডেড সিতে। নীলাঞ্জন কিন্তু এক ফোঁটাও সাঁতার জানে না, মনে হচ্ছে গঙ্গা এপার ওপার করে। একদম ম্যাজিক্যাল যাকে বলে। আকাশের মুখ ভার, বেশ অন্ধকার করেছে চারদিকটা। আর বিশাল বড় ডেড সিতে এখন খালি মোটে আমরা তিনজন। বেশ ভয় ভয়ও লাগছে, কিন্তু একটাই একটু মিস হয়ে গেল, বই। সোশ্যাল মিডিয়ায় দেখি না যে বই হাতে শুয়ে শুয়ে ডেড সিতে পড়ছে। এরপর আমার মাটি মাখার পালা। ভূত হয়ে ভালো করে ডেড সি মাড আগে গায়ে লাগিয়ে নিতে হবে। এরপর আর কি, ব্যাস জলে ভেসে থাকা। এখন ক্যামেরাম্যান কিন্তু নীলাঞ্জন। দূর দূরান্তে কেউ কোথাও নেই, ভেসে বেড়াচ্ছি ডেড সিতে। এই ডেড সিতে লবণের পরিমাণ এতটাই যে কোনো অ্যাকোয়াটিক অ্যানিম্যাল বা প্লান্ট এখানে পাওয়া যায় না। কি মজা বলুন তো, কোনো রকম কসরত ছাড়াই আপনি জলে ভেসে বেড়াচ্ছেন, ঠিক যেন মনে হচ্ছে গদিটা জলের আর আরামসে ওপরে শুয়ে রয়েছি। এই ডেড সিতে লবণের পরিমাণ প্রায় 30 থেকে 35%, যা অন্যান্য সমুদ্রের থেকে প্রায় 8.5 গুণ বেশি। জলে এতটাই স্যালিনিটি যে কোনো কিছুই এর মধ্যে ডুববে না। আর জলের মধ্যে নেবেও দেখছিলাম সারা গা কীরকম তেল তেল করছে, আর জলে যেন মনে হচ্ছে কেউ তেল ঢেলে দিয়েছে। তাই জন্য একবার জলে নেবে ভালো করে একদম সাবান দিয়ে যদি হাত না ধোয়া হয়, মোবাইলের টাচস্ক্রিনও দেখলাম কাজ করছিল না। জর্ডানে যে খালি আমরা বিশ্বের বিস্ময় পেট্রা দেখলাম তাই নয়, সাক্ষী হয়ে রইলাম মার্সল্যান্ড ওয়াদিরামের আর এই অসাধারণ বিস্ময়কর ডেড সি এর স্বপ্নপূরণ। এ এক অন্যই ভালো লাগা। তখন যুদ্ধ চলছিল কিনা জানি না, ট্যুরিস্টের সংখ্যা কিন্তু দেখলাম বেশ কম। আর তাতে ভালো হলো তো আমাদেরই, বেশ ফাঁকায় ফাঁকায় আমরা আনন্দ করলাম ডেড সিতে। এরপরে আবার আমরা রুমের দিকে ফিরে যাচ্ছি। আর দেখুন এখানটায় একদম কচিকাচাদের জন্য রয়েছে পার্ক। বালির মধ্যে স্লাইড, সিস, দোলনা সবই আছে। পড়ে গেলেও চোট লাগার ভয় নেই। বাচ্চাদের অনায়াসে পার্কে ঢুকিয়ে আপনি কিছুক্ষণ পুলেও সময় কাটাতে পারেন। এই রিসর্টে একাধিক সুইমিং পুল রয়েছে, কিন্তু যার সামনে ডেড সি, পুলের মধ্যে কে সাঁতার কাটে? না, এবার পা চালাতে হবে। ওরা দেখছি বেশ কিছুটা এগিয়ে গেছে, তা না হলে যা বিশাল রিসর্ট হারিয়ে যাব মনে হচ্ছে। এরপর রুমে ফিরে ফ্রেশন আপ হয়ে নেব, তারপর চলে আসবো লবিতে, কারণ খিদেটাও একটু একটু জাগার দিচ্ছে। চেকিংয়ের সময় খুব একটা আর লবিটা আপনাদের দেখানো হয়নি, চলুন এখন একটু ঘুরিয়ে দিই। লবিটা তো বেশ সুন্দর, প্রচুর বসার জায়গাও রয়েছে, আর স্পাও যেমন রয়েছে তেমনি রয়েছে কিছু সুভিনিয়ার শপ। কিন্তু ওই যা হয় এই সমস্ত রিসর্ট বা হোটেলের সুভিনিয়ার শপগুলোতে দাম কিন্তু গলা কাটা। এই রকমই ঝোব্বাগুলো মনে পড়ে গেল আমরা পড়েছিলাম ওয়াদিরামে। বেশ গরম,
শীতের জন্য একদম পারফেক্ট। এই হলো ওদের স্পা। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরঘুর করে পৌঁছে গেলাম ওদের পেস্ট্রি শপে। এখানে সন্ধেবেলাকার খুচখাচ খিদে মেটানোর জন্য চিকেন ললিপপ থেকে বার্গার, চিজ কেক সমস্তই পেয়ে যাবেন। দাম ওই 6 থেকে 18 জর্ডানিয়ান দিনারের মতো। শোকেসে ডিসপ্লে করা রয়েছে দুর্দান্ত দেখতে কিছু পেস্ট্রি, ক্যারেট কেক, ব্ল্যাক ফরেস্ট, রেড ভেলভেট। এগুলো তো আমাদের কাছে খুবই পরিচিত নাম। এত লুক্রেটিভ সমস্ত দেখতে পেস্ট্রি অর্ডার না দিয়ে আর যাই। একটা রেড ভেলভেট কেক অর্ডার দিলাম। আমি হ্যাপি, দুজনেই কিন্তু পেস্ট্রি খেতে দারুণ ভালোবাসি। আর শোকেসেরটাই দিল না, কিন্তু ফ্রেশ বানিয়েই দিয়েছে। আর সাইজ যা বড়, দুজনে অনায়াসে শেয়ার করে খেতে পারবো। বেশি খেলেও পেট ভর্তি হয়ে যাবে, আবার ডিনারেও যেতে হবে তো। আর মুখের হাসি বলে দিচ্ছে টেস্ট কেমন। দিনের বেলায় একরকম, আর হোটেলে অন্ধকার নামতেই যখন চারদিকে আলো জ্বলে উঠল, চেহারাটাই বদলে গেল। এক মোহময়ী রূপ নিল হলিডে ইন রিসর্টটা। চলুন একটু চারদিকটা আপনাদেরও ঘুরে দেখাই। সন্ধেটা দারুণ কাটানো যাবে এই রিসর্টে ঘুরে ঘুরে। অনেক তো বসার জায়গা রয়েছে, তার মধ্যে এই জায়গাটার ডেকরটা ভারী সুন্দর। হাওয়ায় দুলছে ওপরের ল্যাম্পশেডগুলো, আর দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে চারদিকে। দূরে যে আলোগুলো দেখা যাচ্ছে ওটাই কিন্তু ইসরায়েল, আর তার সামনে ডেড সি দিয়ে আলাদা হয়ে রয়েছে জর্ডান। আমাদের মতো ফ্যামিলি নিয়ে আসুন কিংবা হানিমুন ডেস্টিনেশন হিসেবে এই ডেড সি এর হলিডে ইন রিসর্ট কিন্তু একদম পারফেক্ট। চিল আউট করবেন ভাবছেন, রিল্যাক্স করবেন ভাবছেন, ডেড সিতে ভাসবেন ভাবছেন, সমস্ত কিছু অ্যামিনিটিস রয়েছে এই হলিডে ইন রিসর্টে। আমরা তো টোটালি স্যাটিসফাইড। বারান্দায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ইসরায়েলের আলোর মিটমিটানির দিকে চেয়ে ভাবছিলাম, যুদ্ধ তো হচ্ছে দুটো দেশের, কিন্তু মাঝখান থেকে জর্ডানেও কিন্তু এর প্রভাব পড়েছে। যুদ্ধের জন্য ট্যুরিজম বেশ দেখলাম ব্যাকফুটে চলে গেছে। ট্যুরিস্টের সংখ্যা খুবই কম। যুদ্ধে কখনো তো কারোর ভালো হয়ই না, প্রাণ যায় কতগুলো নিরীহ লোকের। রাত বেশ অনেক হলো, এবার চলে গেলাম আমরা সোজা ডিনারে। জেনারেলি এই সমস্ত রিসর্টে ভালোই ডিনার স্পেট থাকে। দেখি চলুন কি কি রয়েছে আজ ডিনারে। এখানে রয়েছে 2 ধরনের ডাল, অ্যারোম্যাটিক প্লেন রাইস, এখানে রয়েছে বিফ স্পিনাচ, এটা রয়েছে একটা ফিশের আইটেম। জেনারেলি এখানে বাসা ফিশটাই সার্ভ করা হয়। চিকেন ক্যাশু, ফালাফল, আর এটা একটা সিঙ্গারার মতো দেখতে ফ্রাইড আইটেম। এটাও বাসা ফিশ দিয়ে করা একটা সতে টাইপের আইটেম। এটা মাশরুম বিফ দিয়ে করা ইন ব্রাউন সস, আর এটা মিক্সড অ্যান্ড বয়েলড ভেজিটেবলস উইথ ম্যাশড পোট্যাটো ওয়েজেস, আর বিভিন্ন ধরনের স্যালাড, পাস্তা, এই সমস্ত তো রয়েছে। আর এই সার্ভিং কাটোরিগুলো দেখতে বেশ ইউনিক লাগলো। তলায় মোমবাতি জ্বলছে যাতে গরম থাকে, আর জিনিসগুলো কিন্তু মাটির তৈরি। এর মধ্যে রয়েছে চিকেনের একটা প্রিপারেশন, আর এর মধ্যে রয়েছে শিমের বিচি দিয়ে তৈরি একটা আইটেম। এগুলো সব এখানকার ট্র্যাডিশনাল খাবার দাবার বলা যেতে পারে, তাই ট্র্যাডিশনাল ওয়েতেই ওনারা সার্ভ করেছেন। আমরা যেহেতু খেতে খুব ভালোবাসি, নতুনত্ব ট্রাই করতে ভালোবাসি, তাই নতুন কিছু দেখলে অবশ্যই চেষ্টা করি নিতে। আর এটা তো সেই ফেমাস মান্ডি, এখানকার সর্ট অফ আমাদের বিরিয়ানি বলা যায়। আর এই আইটেমটা তো আমরা সেই পেট্রা থেকেই দেখে আসছি, এখানকার খুবই অথেন্টিক ডিশ। এই ঘড়ার মতো জিনিসটায় রয়েছে রাজমা, আর ওটাকে ম্যাশড করে বিভিন্ন মশলা সস দিয়ে মাখিয়ে একটা প্রিপারেশন তৈরি হয়, দারুণ হয় খেতে। খাবার অপশন দেখেই বুঝতে পাচ্ছেন প্রচুর। আপনি যদি মাছে ভাতে বাঙালি হন তাহলেও কোনো অসুবিধে নেই, যদি নানা রকম ট্রাই করতে ভালোবাসেন তাহলে তো একদম হেভেন বলা যায়। এখানে কিছু কোল্ড স্যালাড আইটেমস সাজানো রয়েছে, পিকল রয়েছে। জেনারেলি এই পিকলগুলো আমাদের ইন্ডিয়ান পিকলের থেকে একটু আলাদা হয় স্বাদে।
আপনি কি চান সব কিছুই পেয়ে যাবেন। এটা যেমন খুসখুস, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, আপনার প্যালেট অনুযায়ী আপনি চুজ করে নেবেন। পাস্তা রয়েছে, কোনো কিছুরই অসুবিধে হবে না। ভালো সিনেমায় যেমন একটা দুর্দান্ত ক্লাইম্যাক্সের দরকার, আমার ভালো খাবার তখনই কমপ্লিট হয় যদি ডেজার্ট আইটেমগুলো ফাটাফাটি হয়। আর এখানে বিভিন্ন ধরনের দেখতেই পাচ্ছেন লোভনীয় ডেজার্ট থরে থরে সাজানো রয়েছে। আর সবচেয়ে আমার ভালো লাগে পিসেসগুলো ছোট করে রয়েছে, তাই অনেক কিছু নিয়ে টেস্ট করা যায়। বড় পিস থাকলে সবসময় তো পুরোটা খাওয়া যায় না, খাবার নষ্ট করতেও খুব খারাপ লাগে। আপনি যদি ফল খেতে চান তারও অপশন পেয়ে যাবেন। এটা হলো চকলেট স্টেশন, কত রকমের চকলেট আপনি খাবেন। আর এগুলো হলো অ্যারাবিক ডেজার্ট, কুনাফা রয়েছে, পুডিং রয়েছে, নানা রকম, সবই ট্র্যাডিশনাল ওয়েতে বানানো। কিছু কুকিজও রয়েছে। একবার ছোট্ট করে ওদের পুরো ডাইনিং হলটার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। বেশ বড় আর প্রচুর সিটিংয়ের জায়গাও রয়েছে। জমিয়ে ডিনার খেয়ে এবার আমাদের গুড নাইট স্লিপের পালা। দেখা হচ্ছে পরের দিন সকালে। গুড মর্নিং ফ্রম ডেটসি। গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে এই সময়টা একবারেই মি টাইম আমার। নীলাঞ্জন আর হ্যাপি ওঠেনি, ভাবলাম দূর থেকে কেন, কাছ থেকেই চলুন ডেটসিটা আর একবার দেখে আসি। আর তো কখনো আসা হবে না। রিসর্টের লবিটা কালকে রাত্রিরে কতটা গমগম করছিল, আর ভোরবেলা সবাই এখন ঘুমোচ্ছে। এই বেলা ফাঁকায় ফাঁকায় চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে ঘুরে আসি ডেডসি এর পাড় থেকে। সকালবেলা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, আর চারদিকে পাখির কিচিরমিচির আওয়াজ। এবারে আসি, আপনাদের মনে হতেই পারে যে আমাদের এখানে হোটেলের রুম রেন্ট কত পড়েছে। আলাদাভাবে বলতে পারবো না, যেহেতু আমরা পুরো জর্ডানটাই একটা প্যাকেজে এসছিলাম। আর আমাদের ট্রাভেল ডেস্ক ছিল খৈতান এয়ার ট্রাভেলস, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন, অথবা যে কোনো অথরাইজড ওয়েবসাইটে হোটেলের ভাড়া কত পড়তে পারে সেই সম্বন্ধে একটা আইডিয়া পেতে পারেন। তবে সিজন ওয়াইজ কিন্তু হোটেলের ভাড়া ওপর নিচ হয়। তারপরে আপনি রাত্রিরের বা ব্রেকফাস্ট নিচ্ছেন কি নিচ্ছেন না। আমাদের যেরকম 3 বেডেড রুম বুকিং ছিল তার জন্য কস্টটা একটু বেশি পড়েছে, তো অনেক কিছুই নির্ভর করে। তবে বারবার বলি, যেটা এখনও বলছি, কোনো অথরাইজড সাইট থেকেই বুক করবেন, না হলে কিন্তু আজকাল প্রচুর ফ্রড কেস হচ্ছে। অটোমেটিক স্প্রিংকলার লাগানো রয়েছে, ঝিরিঝিরি করে গাছগুলোর ওপর জল দিচ্ছে, আর তার ছিটে আমারও গায়ে কিছুটা এসে পড়ছে। আর এই দিকে পূব গগনে আস্তে আস্তে সূর্যি ঠাকুর মাথার উপর উঠছে। দারুণ লাগছে সানরাইজের সময়টা। ডেডসির ধারে আমাদের সাথে ঘুরে বেড়াতে আপনাদের কীরকম লাগছে অপেক্ষায় রইলাম কমেন্টে। আপনাদের কমেন্টগুলো পড়লে আমরাও কিন্তু প্রচুর উৎসাহিত হই। সকালবেলার মর্নিং ওয়াকটা বেশ জম্পেশি হলো। আস্তে আস্তে চলুন, সিঁড়ি দিয়ে নেবে আরও কিছুটা কাছে চলে যাই। অলমোস্ট পৌঁছেই গেছি। খালি আমি আর সামনে রয়েছে ডেডসি। চারদিক নিস্তব্ধ, উল্টো দিকে হচ্ছে সানরাইজ। অপূর্ব এই মুহূর্ত। সময়কে তো আটকে রাখতে পারবো না, তাই লেন্স বন্দি করে নিলাম সময়টাকে। 7 ওয়ান্ডার্স তো দেখতে বেরিয়েইছি, কিন্তু এই ডেডসিও অদ্ভুত এক জায়গা, যেখানে কোনো প্রাণের অস্তিত্বই পাওয়া যায় না এর লবণতার জন্য। যাই হোক, অনেকটা সময় কেটে গেছে, আবার ওপরে রুমে যেতে হবে, তো ওরাও ওদিকে উঠে গেছে মনে হয়। দারুণ খিদেও লেগেছে, সোজা চলে গেলাম রেডি হয়ে ব্রেকফাস্ট এরিয়াতে। আর এখানে ব্রেকফাস্টের স্প্রেড আউট তো দুর্দান্ত। চলুন আপনাদেরও একটু ঘুরে দেখাই কি কি রয়েছে। দেখেই বুঝতে পারছেন, আলাদা করে আর বলার দরকার নেই। প্রচুর ডোনাট, মাফিন, ক্রসেন্ট, ব্রেড, ফ্রুটস, জুস, সিরিয়ালস, আপনি যা যা ব্রেকফাস্টে খেতে চান সব কিছুই পেয়ে যাবেন এদের ব্রেকফাস্ট বাফেতে। বেকড বিনস রয়েছে, এটা হলো চিকেন লিভার,
এটা হলো বেকড সসেজ, টমেটো ক্যাসারোল, আর এখানে রয়েছে স্ক্র্যাম্বলড আর বয়েলড এগ। আগেও বলেছিলাম এখানে প্রচুর ধরনের অলিভ ট্রাই করেছি, প্রচুর ফ্রুটস, ভেজিটেবলস, অনেক কিছু অপশান রয়েছে। কোল্ড স্যালাড, আপনি যা চাই সেই রকম পছন্দ মাফিকই ব্রেকফাস্ট প্লেট সাজিয়ে নিয়ে খেতে পারেন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের চিজ, কোল্ড মিট, হ্যাম, অনেক কিছুই পেয়ে যাবেন অপশানে। ভেজ, নন ভেজ, আপনি যাই হন না কেন পেট পুরেই ব্রেকফাস্ট হবে এখানে। আর ওদিকে নীলাঞ্জন লাইভ একটা অমলেট কাউন্টারে অর্ডার দিয়েছে মোৎজারেলা চিজ প্লাস প্রচুর স্টাফিংস দিয়ে অমলেট। ওয়াও, এতদিন খালি টিভির অ্যাডেই দেখতাম এরকম লম্বা হয়ে চিজ টানলেই বেরিয়ে আসছে। দুর্দান্ত এই চিজের স্বাদ। জমিয়ে ব্রেকফাস্ট খাওয়া তো ডান। এরপর এতটাই আমরা ব্রেকফাস্ট খেয়ে ফেলেছি, ভাবলাম হোটেলের বাইরের দিকটাও একটু হেঁটে আসি। আমাদের লাগেজও মোটামুটি প্যাকিং হয়ে গেছে, হাতে একটু সময় রয়েছে, তাই ব্রেকফাস্টটা হজম করার জন্য একটু বাইরেটা ঘুরঘুর করছিলাম। এই হলো বাইরের থেকে একটা ছবি হলিডে ইন রিসর্টের। প্রপার্টিটা খুবই ভালো এবং ওয়েল মেনটেন। আমরা কিন্তু এখানে এক রাত থেকে খুবই স্যাটিসফাইড। রুমে এসে সঙ্গে সঙ্গে বারান্দায় গিয়ে আর একবার চোখ ভরে দেখে নিলাম ডেড সিকে। এবার আমাদের এখান থেকে বিদায় নেবার পালা। সময় হয়ে গেছে, তবে সারা জীবন মনে থাকবে এই অভূতপূর্ব এক্সপিরিয়েন্স, ডেড সিয়ে ভেসে থাকা। সময়, বাজেট তো একটা ফ্যাক্টর বটেই, কিন্তু একদিনটা মনে হলো যেন হুশ করে কেটে গেল। নীলাঞ্জন সমস্ত ফর্মালিটিস সারছে আর আমরাও লাগেজ নিয়ে লবিতে ওয়েট করছি। রেডি চেক আউটের জন্য 10:15 বাজে। দেখা হচ্ছে তাহলে ইটালিতে। টিল দেন, বাই বাই। গাড়িতে মাল তোলা কমপ্লিট। ডেড সিকে এক পাশে রেখে গাড়ি ছুটলো আমাদের এয়ারপোর্টের দিকে। আজকে আমরা জর্ডান থেকে যাব ইটালি, তবে তার আগে রয়েছে আরও কিছু সাইট সিন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাথে থাকবেন রোম রেলিশ অ্যান্ড এনজয়।